আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে সকালবেলা মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার পর হঠাৎ ঘরে গিয়ে দেখি 2টা ডিম। গতকাল মনে হয় ডিম দেয় নাই এবং তার আগের দিনেও খেয়াল করে নাই, হয়তোবা 2 দিনে 2টা ডিম দিছে। আজকে বের করলাম ঘর থেকে। তো এই যে কবুতরগুলোকে মাত্র ছেড়ে দিলাম, এগুলো সবগুলো বের হয়ে গেছে। আর এখানে প্রচুর টয়লেট জমা হয়। আপনারা জানেন যারা কবুতর পালন করেন, মুরগির চেয়ে 3 গুণ পরিমাণ বেশি টয়লেট কিন্তু কবুতর করে, ঠিক আছে। তো এই যে কবুতরের বাচ্চা আছে এখানে, এইবার আমি অনেকগুলো বাচ্চা পাইছি, প্রায় 8-9 জোড়া বাচ্চা বিক্রি করছি। এই মাসেই প্রায় 6 জোড়া বিক্রি করলাম। তো যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ কবুতরগুলো ডিম বাচ্চার উপরে আছে। এখন ডিম যেটাই দিচ্ছি সেটাই মূলত ফুটে বের হচ্ছে। তো এই ডিম দুটি এক মুরগিরই মনে হচ্ছে, যদিও অন্য মুরগির ডিম আর একটু গোল টাইপের, এটা একটু লম্বাটে। তো হতে পারে এটা এক মুরগিরই 2 দিনের ডিম, যেহেতু 2 দিন থেকে খেয়ালই করা হয় নাই। আর যেহেতু ঝড় বৃষ্টি আপনারা জানেন লেগে আছে, সারাক্ষণ এদের পিছনে সময় দিতে হয়। এই যে খাবার রেডি করলাম, খাবার রেডি করে কবুতরগুলোকে দিচ্ছি। এখন এই কবুতরগুলোর সমস্যা হচ্ছে এরা এখন ভুট্টা খেতে চাচ্ছে না, ঠিক আছে। এরা এক এক মাসে এক এক ধরনের খাবার খায়। আমি দেখেছি যখন বেশি গম দিই তখন গম বেশি খেতে চায় না, আবার যখন ভুট্টার পরিমাণ বেড়ে যায় তখন ভুট্টাগুলো খেতে চায় না, শুধু গম খায়। আর এর পাশাপাশি আমি যে সরিষা, আখড়া, ডাবলি, বাজরা এগুলো খাওয়াই, মূলত ওগুলোই ওরা বেশি পছন্দ করে। তো ওই পছন্দের খাবারগুলো যখন পায় তখন এগুলো আসলে খেতে চায় না, আবার যখন ওগুলো না থাকে তখন এগুলোই খেয়ে ফেলে। এরা আসলে খুব ভালো জিনিস পাইলে এই জিনিসগুলো রেগুলার যেগুলো খায় এগুলো খাইতে চায় না, এটাই হচ্ছে এদের স্বভাব। তো ডিম বাচ্চা করার জন্য সব ধরনের খাবারই কিন্তু শরীরে রাখা প্রয়োজন, এই জন্য মূলত আমি সব ধরনের উপাদান রাখার চেষ্টা করি। প্রায় 8 থেকে 9টি আইটেম দিই এদেরকে। তবে ভালো যেই খাবারগুলো, বিশেষ করে সরিষা সবসময় বেশি দেয় না, শীতের বেলায় সবসময় বেশি দিয়ে রাখি। এখন যেহেতু গরমকাল, বর্ষাকাল, এখন অত প্রয়োজন পড়ে না, এই জন্য একটু কম কম দিই। তো যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আগামীতে।